কারিগরি ত্রুটির কারণে ঢাকা থেকে কলম্বোগামী ফিটস এয়ারের একটি ফ্লাইটে ১৮২ জন যাত্রীকে প্রায় ৫.৫ ঘন্টা বিমানের ভেতরে অপেক্ষা করতে হয়েছে। ১১ জুলাই রাত ২টা ১৫ ফ্লাইটটির উড্ডয়নের কথা থাকলেও শেষ পর্যন্ত তা সকাল ৭টা ৫০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় তাদের বিমানের ভেতরে আটকে রাখা হয় এবং এই সময় পর্যাপ্ত খাবার, চিকিৎসা সহায়তা বা প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন যাত্রী এয়ারলাইন্সের কর্মীদের অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ তোলেন। শ্রীলঙ্কায় পৌঁছে এক যাত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অন্যদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাকিব সামাদ জানান, উড্ডয়নের আগে প্রকৌশলীরা বিমানের হাইড্রোলিক সিস্টেম ত্রুটি শনাক্ত করায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি আটকে রাখা হয়। তিনি বলেন, যাত্রীরা রাত ২টা ৪৫ থেকে সকাল ৭টা ৫০ পর্যন্ত বিমানে ছিলেন এবং সকাল ৬টার দিকে তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করা হয়। ফিটস এয়ারের একজন মুখপাত্র দীর্ঘ বিলম্বের বিষয়টি অস্বীকার করলেও যাত্রীদের তোলা ছবি ও ফ্লাইটের সময়সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় ৫ ঘন্টা ৩৫ মিনিট পরে ছেড়ে যায়। ঘটনাটি যাত্রী সেবা ও সংকট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।